নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের প্রত্যেককে মোবারকবাদ, রমজানের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, রমজান মানুষের জন্য রহমত মাগফিরাত নিয়ে বয়ে আসে। এই রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে একটি বিষয় আমি আপনাদের খেদমতে আলোচনা করার প্রয়াস পেয়েছি, সেটি হচ্ছে রমজানে যদি কেউ অজানা অবস্থায় কিছু খেয়ে ফেলে বা কিছু আহার করে, ইভেন কি যদি স্ত্রী সহবাসও করে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কেননা রোজা বড় আজিম এবাদত। এই এবাদত করার জন্য খুবই মেহনত করতে হয় মানুষকে। সেজন্য রোজার প্রতি আমাদেরকে সযত্ন হতে হয়। যেমন হাদিসে পাকে এসেছে, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফা আকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু। এটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু ইবনে মাজাতে এ হাদিস বর্ণিত হয়েছে। বলা হচ্ছে, जो शख्स रोज़ा की हालत में भूल गया और उसने खाया पी लिया तो वह शख्स अपना रोज़ा पूरा कर ले, अल्लाह ताला ने उसको खिलाया और पिलाया है। सुबहानाल्लाह व बिहम्दी। অর্থাৎ যেই ভুলক্রমে অজানা অবস্থায় রোজার মধ্যে কিছু খেয়ে ফেলেছে বা কিছু পান করে ফেলেছে, তাহলে এই অবস্থায় তাকে মনে করতে হবে এটা মহান আল্লাহ তাআলা তাকে পান করাইয়েছেন, তাকে খাওয়াইয়েছেন। আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে সহায় হোক, আমাদের প্রতি এই রোজার প্রতি যত্নবান হই। আমরা যেন অজানা অবস্থায় অজানাভাবে রোজা অবস্থায় যদি কিছু খেয়েও ফেলি, তাহলে শরীয়ত বলা হচ্ছে রোজা পূর্ণ হবে, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা এই মাসালা সবাইকে বোঝার তৌফিক দাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।